শ্রীহট্ট থেকে যে শ্রীভূমি যেটা এসেছিল সেই শ্রীহট্ট কাদের কোটচালে সেই রাষ্ট্রসীমা হতে নির্বাসিত হয়েছিল সেটাও আজকের দিনে আবার ওরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। শ্রীহট্টের বিরোধিতা করেছিলেন, করে শ্রীহট্ট বিভক্ত হয়েছিল, সিলেট ভাগ হয়েছিল, আমাদের মতো অগণিত মানুষকে চিরতরে এই দেশের বুকে তারা রিফিউজি বা বাস্তুহারার তকমা সেটে দিয়েছিলেন। অন্য কোনো পরিকল্পিত উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করছেন, সেটাকে প্রতিহত করুন। যে তাদের হাতে কোনো কাজ নেই, নির্বাচন সামনে আছে, কোনো একটা কিছু করে মানুষের কাছে অন্ততপক্ষে যাতে পৌঁছানোর চেষ্টা করতে পারেন, আর সেই চেষ্টায় ওনারা নিয়োজিত হয়েছেন। আজকের দিনে সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে এই আসাম প্রদেশ বা এই শ্রীভূমি জেলায় ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক শক্তিতে এক অপ্রতিদ্বন্দ্বী হিসাবে পরিগণিত হয়েছে। আর তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে কংগ্রেস, কমিউনিস্ট, এসইউসিআই সহ আরো যারা যারা আছেন সবাই একসঙ্গে মিলে বিজেপি সরকার এই জেলার নাম পরিবর্তন করেছে তার বিরোধিতা করতে হবে, আর তার জন্য সবাই মিলে এক মঞ্চে বসে বিজেপির বিরোধিতা করছে। তাদের একার দ্বারা কোন দলের সেই ক্ষমতা নেই। আর কমিউনিস্টদের সম্পর্কে বলার কোনো কিছু নেই, মিশন বলেছেন কমিউনিস্টদের তাদের অতীত সম্পর্কে দুই একটি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এশিয়ার বুকে প্রথম নোবেল প্রাপক, যে কালোজয়ী কবিতা যেটা রচনা করেছিলেন, বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তুমি সুন্দরী শ্রীভূমি। ওই শ্রীহট্ট থেকে যে শ্রীভূমি যেটা এসেছিল সেই শ্রীহট্ট কাদের কোটচালে সেই রাষ্ট্রসীমা হতে নির্বাসিত হয়েছিল সেটাও আজকের দিনে আবার ওরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে আমাদের পূর্বসূরি, আমাদের পূর্বপুরুষরা, আমরা তখনও চাইনি, আমরা এখনো চাইছি না যে শ্রীভূমি নাম এখানে থাকুক, আমরা সেটার বিরোধিতা করছি। ওই সময় ওনারা শ্রীহট্টের বিরোধিতা করেছিলেন, করে শ্রীহট্ট বিভক্ত হয়েছিল, সিলেট ভাগ হয়েছিল, আমাদের মতো অগণিত মানুষকে চিরতরে এই দেশের বুকে তারা রিফিউজি বা বাস্তুহারার তকমা সেটে দিয়েছিলেন। আর আজকের দিন অবধি আবার ভারতীয় জনতা পার্টির সরকার কেন্দ্রে রাজ্যে আসার পর যখন এই শ্রীহট্টের বিভক্ত অংশের সেই পুরনো দিনের সেই সুন্দরী শ্রীভূমি কবিগুরুর রচনা যেটা আছে, কালোজয়ী রচনা, তাকে সামনে রেখে আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই জেলা, আজকের দিনে এই জেলায় বসবাসকারী অগণিত মানুষের দাবিকে মর্যাদা দিয়ে যখন জেলার নাম পরিবর্তন করলেন, করে শ্রীভূমি করলেন, তখন তারা সেটাকে কিভাবে সামনে এনে, পরিবর্তন করার তো ক্ষমতাই নেই পূর্ববর্তী বক্তারা বলেছেন, কিন্তু এটাকে সামনে এনে কিভাবে জল গুলা করে রাজনৈতিক অভিসন্ধি সিদ্ধ করা যায় সেই অপচেষ্টায় নেমেছেন। সন্দেহ হচ্ছে, এখানে বলেছেন মিশন দাস অন্যান্য বক্তারা, যে এখানেই ওদের বোধহয় সীমাবদ্ধতা নয়, ওরা বোধহয় আরো কোনো কিছু চাইছেন। ওরা শুধু এই বিষয়কে সামনে রেখে যে ধর্মঘটে নামছেন, বিরোধিতা করছেন রাজনৈতিকভাবে, সেটা পর্যন্ত বোধহয় তাদের সীমাবদ্ধতা নয়। তারা চাইছেন আরো বড় কোনো কিছু একটা হোক এখানে, তারপর যাতে বলা যায় যে এই নাম পরিবর্তনের কারণে সেটা হয়েছে। এই দেশের প্রাচীন নামগুলো মুঘল, ব্রিটিশ এসে অনেক নাম পরিবর্তন করেছে। বোম্বে, এটা মুম্বে বা মুম্বাদেবীর নামে মুম্বাই, মহারাষ্ট্রিয়ানরা এটা পরিবর্তন করেছে। আমার দিদিমার কাছ থেকে শুনেছি আমি, গেছেন তীর্থ গেছেন মানে প্রয়াগ থেকে ফিরে আসেন। এই প্রয়াগ ইলাহাবাদ হয়ে গেছে ব্রিটিশের কথা। পরিবর্তন করা হয়েছে, মুঘলরা করেছে, ইসলামিক নাম রেখেছে, ব্রিটিশ তাদের স্টাইলে, তাদের উচ্চারণের স্টাইলে তারা নাম রেখেছে, নাম অনেক পরিবর্তন হয়েছে। এই শ্রীভূমির আমরা এখানে আমি বলবো যে সাহিত্য সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে কবিগুরুকে সম্মান জানিয়ে একটা নাম শ্রীভূমি করা হয়েছে। এটা অনেক মানুষের আকাঙ্ক্ষা আছে, কিন্তু এই নামের নাম পরিবর্তন হলো কেন? সকলের মতামত নেওয়া হয়েছে। এই যারা বলছে এরা কারা? এরাই একসময় সিলেটের গণভোটের জন্য দাবি করেছিল, এদেরই মানুষ।
এই 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 ধরনের মানুষগুলাই কবিগুরু রবীন্দ্রনাথকে বুর্জুয়াদের কবি বলছে, বুর্জুয়াদের কবি মানে বণিক শ্রেণীর কবি বলে অভিহিত করত, গালি দিত। আজকে তাদের রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত এই শ্রীভূমি স্বীকৃতি দিতে তারা পারছেন।